সাপোজ আপনি কারো কাছে টাকা পান। এখন যে টাকাটা পান সেই টাকাটা দীর্ঘদিন ধরে আপনাকে ঘুরাচ্ছে। এখন আপনি কি করবেন? এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি মামলা করতে চান, আইনগত ব্যবস্থা নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু প্রতারণা মামলা করতে পারেন। আর এই প্রতারণা মামলা হলো ৪২০ এবং ৪০৬ ধারায় পেনাল কোডের আন্ডারে মামলাটা করতে পারবেন। এই মামলাটা হলো যে ৪০৬ ধারার মামলা হলো আপনার যে বিশ্বাস ভঙ্গ করেছে, অর্থাৎ আপনি তাকে টাকা দিয়েছেন ধারের টাকা, সে নির্দিষ্ট সময়ে আপনাকে দিয়ে দিবে। কিন্তু সেই টাকা আপনাকে দিচ্ছে না। পরবর্তীতে ৪২০ হলো যে আপনার টাকাটাকে সে নিজের মনে করে আত্মসাৎ করে গিলে ফেলেছে। এটা হলো ৪২০। অর্থাৎ আপনি যদি কারো কাছে টাকা দেন এবং সেই পাওনা টাকা যদি সে ফেরত না দেয়, অবশ্যই কিন্তু আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে কিন্তু আপনি মামলা করতে পারেন। আর অবশ্যই এই মামলাটা করতে হবে আপনি যেখানে বসবাস করেন এবং কি যেখানে টাকা ট্রানজাকশন করেছেন, যেখানে কজ অফ অ্যাকশন হয়েছে, ঠিক সেখানে কিন্তু আপনি মামলা করতে পারেন। অর্থাৎ পাওনা টাকা উদ্ধারের জন্য অবশ্যই আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন এবং কি ৪২০ ৪০৬ ধারায় মামলা করতে পারেন।